আসসালামু আলাইকুম। আজকে আমি ইংরেজির বেসিক প্রনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব। দেখা যাচ্ছে বিদেশিরা যখন ইংরেজিতে কথা বলে তখন আমরা বুঝতেই পারি না তারা কি বলে, কিন্তু আমরা বাংলাদেশিরা যখন ইংরেজি বলি তখন যারা জীবনেও লেখাপড়া করেনি তারাও কিন্তু ইংরেজিটা বুঝতে পারে। তো আমরা যদি বাইরের দেশে লেখাপড়া করতে যাই কিংবা চাকরি করতে যাই তাহলে কিন্তু আমাদের দেশে যে আমরা ইংরেজিটা শিখি এটা কিন্তু সেই দেশে এলাউ হয় না, তখন আমাদেরকে IELTS কোর্স করতে হয়। তো আজকে আমি ইংরেজির কিছু সঠিক উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। এই উচ্চারণগুলো ফলো করলে আস্তে আস্তে আমাদের ইংরেজিটা অনেক ভালো শোনাবে, আমাদের ইংলিশটা অনেক স্মার্ট ইংলিশ হয়ে যাবে। তো আমরা এ থাকলে এটাকে এ বলি, কিন্তু এটা আসলে উচ্চারণ হবে এই। যেমন ABLE আমরা এটাকে বলি অ্যাবল, কিন্তু এটা উচ্চারণ হবে এই বল। DAY আমরা এটাকে বলি ডে, কিন্তু এটা আসলে উচ্চারণ হচ্ছে ডেই। SAY আমরা এটাকে সে বলি, কিন্তু এটার উচ্চারণ হবে সেই। PAY আমরা পে বলি, কিন্তু এটা উচ্চারণ হবে ফেই। ঠিক একইভাবে যদি কখনো টি থাকে তাহলে সে জায়গায় আমরা ট নিয়ে আসি বাংলায়, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে ট এর কোনো জায়গায় নেই, যেটি আছে সেটি হচ্ছে ঠ। তাহলে আমরা এটাকে টিচার বলি, কিন্তু টিটা যদি ঠ হয় আর শেষে আরটা থাকলে সেটা আরটা কিন্তু উজ্জ্ব থাকে, মানে উচ্চারণ হয় না, তাহলে এটা উচ্চারণ হবে ঠিচা। কি উচ্চারণ হবে? ঠিচা। দেখা যাচ্ছে এটা ট্রি বলি আমরা, কিন্তু এটা টিটা যদি ঠ নেই তাহলে এটা হবে ট্রি। এটাকে আমরা টেবিল বলি, কিন্তু টিটা যদি ঠ হয় আর এটা যদি এই হয় তাহলে উচ্চারণ কি হবে? টেবল। CKQ এগুলো থাকলে আমরা ক নিয়ে আসি, কিন্তু কখনোই ক নিয়ে আসা যাবে না, কারণ ব্রিটিশে ক বলতে কোনো জিনিস নাই, যেটা আছে সেটি হচ্ছে খ। তো আমরা এটাকে কিং বলি, এটা হবে খিং। আমরা এটাকে কুইন বলি, কিন্তু এটা উচ্চারণ ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ হবে কুইন। আমরা এটাকে কান্ট্রি বলি, কিন্তু এটা সিটা যদি খ হয় তাহলে আর টিটা যদি ঠ হয় তাহলে উচ্চারণ হবে কান্ট্রি। কান্ট্রি। পি যদি থাকে তাহলে আমরা প নিয়ে আসি, কিন্তু সবসময় ফ আসবে। যেমন এটা PEN পেন, আমরা পেন বলি, কিন্তু এটা হবে ফেন। আমরা এটাকে পেন্সিল বলি, কিন্তু এটা হবে ফেন্সল। কি উচ্চারণ? ফেন্সল। TION থাকলে আমরা শন নিয়ে আসি, কিন্তু TION বা SION থাকলে শান হবে উচ্চারণ। যেমন আমরা বলি এক্সামিনেশন, কিন্তু এটা আসলে উচ্চারণ হবে এক্সামিনেশন। MENT মেন্ট থাকলে আমরা মেন্ট বলি, কিন্তু এটার উচ্চারণ হবে মান্ট। তাহলে আমরা এটাকে বলি মুভমেন্ট, কিন্তু আসলে উচ্চারণ হবে মুভমেন্ট। ওকে।